এক বনে বেলা নামে এক কৌতূহলী খরগোশ বাস করত। বেলা ঘুরে বেড়াতে এবং জঙ্গলে নতুন নতুন জিনিস দেখতে পছন্দ করত। এক রৌদ্রোজ্জ্বল সুন্দর সকালে লাফানোর সময় ঝোপের নিচ থেকে উঁকি মারতে থাকা একটি চকচকে বস্তুতে সে হোঁচট খায়। সে লক্ষ্য করে দেখে এটি একটি সুন্দর ঝকঝকে রত্ন। বেলা আশ্চর্য হলো এবং তার বন্ধু রাজুকে এটি দেখানোর সিদ্ধান্ত নিল। সে তার বন্ধুর কাছে গিয়ে গর্বিতভাবে রত্নটি দেখালো। রাজু অবাক হয়ে হাঁপিয়ে উঠলেন এবং পরামর্শের জন্য বুদ্ধিমান বুড়ো পেঁচার কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিল। তাই বেলা ও রাজু পেঁচার বাড়িতে চলে গেল। পেঁচা রত্নটি যত্ন সহকারে পরীক্ষা করে বলল, এটি একটি জাদুকরী রত্ন যেটা ইচ্ছা পূরণ করতে পারে। উত্তেজিত হয়ে বেলা ও রাজু ইচ্ছা করতে পারে এমন সব বিস্ময়কর জিনিসের কথা ভাবছিল। কিন্তু পেঁচা তাদের সতর্ক করে দিয়ে বলল, তোমাদের ইচ্ছাকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে হবে এবং অন্যদের নিয়েও ভাবতে হবে। অনেক চিন্তা করার পর বেলা একটি সুন্দর বাগানের ইচ্ছা করল, যেখানে সমস্ত প্রাণী একসাথে খেলা করতে পারে। রাজু সকলের উপভোগের জন্য অফুরন্ত বাদাম এবং ফল কামনা করছিল এবং তারা সকলের জন্য বনে শান্তি ও সুখ কামনা করছিল। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তাদের ইচ্ছা পূর্ণ হলো। বনটি একটি স্বর্গে রূপান্তরিত হলো, যেখানে সবুজ বাগানে ঝাঁকুনি খাচ্ছে, সুস্বাদু খাবার এবং হাসি ভাগ করে নিচ্ছে। বেলা ও রাজু বুঝতে পারল একে অপরের জন্য আনন্দ ভাগ করে নেওয়া এবং যত্ন নেওয়ার মাঝে প্রকৃত সুখ। সেই দিন থেকে বন আনন্দে পরিপূর্ণ হলো। বেলা ও রাজুর এমন ভালো মনের জন্য অনেক অনেক ধন্যবাদ। উপদেশ: অন্যের জন্য কিছু করলে সৃষ্টিকর্তা খুশি হয়।